নিজের কাজকে কখনো ছোট করে দেখো না। নিজের কাজকে ভালোবাসতে শেখো। তুমি যে পর্যায়ে আছো না কেন, যেখানে থাকো না কেন, তোমাকে নিজের মতো করে বাঁচতে হবে। তোমার কাজকে ভালোবাসতে হবে আর নিজের সম্পূর্ণটুকু দিয়ে কাজটি করতে হবে। নিজেকে যখন 100% দিয়ে কাজটি করবে, এক, তুমি তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছো। তুমি আসলে তোমার দেশকে খুব ভালোবাসো, প্রকৃত দেশপ্রেমিক। আর নিজেকে কখনো দোষারোপ করতে পারবে না যখন তুমি ব্যর্থ হবে, কারণ তুমি তোমার সবটুকু দিয়েই করেছো। তাই কারো কথাতে, কারো প্রশংসাতে সম্পূর্ণ প্রফুল্ল না হয়ে, কারো কথাতে কষ্ট না পেয়ে, কারো কাউকে দেখে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হয়ে তুমি নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো। তোমার কাজের সফলতা সঠিকভাবে তোমাকে ফিডব্যাক দিবেই, এটা কোনো বিকল্প নেই। আর তুমি কখনোই প্রত্যাশা করো না বিনা কাজে কখনোই তুমি সফল হতে পারবে। বিনা পরিশ্রমে সফলতা প্রত্যাশা করা আর ব্যাঙের সর্দি কিংবা আকাশটাকে কুসুম করা দুটি একই কল্পনা। এই দুই কল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমার বিশ্বাস, যে কোনো কাজ, অনেক উদাহরণ আমাদের চারপাশেই রয়েছে, তারা কঠোর পরিশ্রম করে সফল হয়েছে। আর এটা দেখানো রাস্তা বা পথ, এটা সহজ পথ যা পরিশ্রমের বিনিময়ে আসে। আর যত পথ রয়েছে সহজ নয়, সেগুলোতে আমরা অল্প সময়ে টাকা ইনকাম করতে পারি, সফল হতে পারি, কিন্তু সেই সফলতার কোনো মূল্য নেই। আসলে কারো দান করা 1 কোটি টাকা থেকে পরিশ্রম করে 10 টাকা ইনকাম করার অনেক মর্যাদার এবং অনেক সম্মানজনক। আমি বিশ্বাস করি, নিজে যে অবস্থানে থাকুক না কেন, সে পরিশ্রম করে নিজেকে পরিবর্তন করতে পারে, সে যেই কেউ হোক না কেন। তাই পরিশ্রম প্লাস কর্ম পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করে যদি কেউ চিন্তাভাবনা করে সফলতার প্রত্যাশা রাখে, সে অবশ্যই সফল হবে। তার সফলতা কেউ আটকাতে পারবে না। আর কারো কারো কটূক্তি, কেউ সমালোচনা করলো, সেটাতে কান দেওয়া যাবে না। কিছু মানুষ আছে সমালোচনা করবেই, এই সমালোচনা করবে কারণ তার কাজ এটা, আর কোনো সে কাজ পায়নি। তার অলসতার ফলাফল হচ্ছে সমালোচনা। সে সমালোচনা করে মজা পায়, অন্যের সমালোচনা করাটাই তার কাজ। আর নিজে কি করলো সেটা না, অন্য কি করলো সেটা দেখা তার গুরু দায়িত্ব। এজন্য অন্য কে কি বললো সেটা না দেখে নিজে যা বিশ্বাস করো সেই বিশ্বাসের দিকে নজর দিয়ে প্রচুর পড়াশোনা অধ্যবসায় সহকারে করলে তোমার সফলতা নিশ্চিত হবে। পড়াশোনা ব্যতিরেকে কখনোই সফলতা প্রত্যাশা করা একেবারেই বোকার স্বর্গে বাস করা। তাই আমি মনে করি, আমরা যে যার জায়গা থেকে আমরা কাজ করি না কেন, সকলেই তার নিজ নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করা উচিত। আর এই পরিশ্রম মানুষকে আজকের বিশ্বে পৌঁছে দিয়েছে। তাই পরিশ্রম আমাদের সফলতা, আমাদের ভাগ্য নির্মাতা। আমাদেরকে পরিশ্রম করতে হবে। তবে ভাগ্য যা হবে হবে সেটা পরে, তবে আগে পরিশ্রম করতে হবে। কখনোই যুদ্ধ না করে সফলতা আসবে না। নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে, চারপাশের পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে, অন্যের মতের সাথে যুদ্ধ করতে হবে, শালীনতার সাথে, অর্থাৎ শুদ্ধাচারের সাথে। আমি বলতে চাই, কারো মনে কষ্ট না দিয়ে, অন্যের মতামতকে সম্মান রেখে, কিন্তু যেটা গ্রহণ করার শুধুমাত্র সেটাই নিতে হবে। সব কথা সমানভাবে গুরুত্ব দেওয়া যাবে না, সবার কথা সমানভাবে গুরুত্ব দেওয়া যাবে না। মৌলিক বিষয় হচ্ছে যে তোমাকে সফল হতে হবে। আর সেই সফলতার জন্য তোমাকে অবশ্যই সঠিক পন্থায় যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলেই তুমি সফল হবে ইনশাল্লাহ। আমি যে বিষয়টা বললাম এগুলোর মধ্যে চেষ্টা করি যেন তোমাদের অনেক ভালো লাগে। এর জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করতে খুবই কষ্ট হয়। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো যদি ভিডিও করে দেখে থাকো, ক্লাস করে থাকো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমার ভিউয়ার খুবই কম, লাইক কমেন্টও খুবই কম আসে। আমি জানি না এগুলোতে কিভাবে বাড়াই, তবে আমি চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।